হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রাসেল, আপনারা দেখছেন রাসেল ম্যাজিক মিডিয়া। আর আজ হলো পবিত্র ঈদ, ঈদ উল ফিতর মুবারক আপনাদের সবাইকে। আর এটি আমার ফার্স্ট ব্লগ ভিডিও। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার ফ্যামিলিদের কাছে। আমার বাড়ি কলকাতায়, আমি এখন দাঁড়িয়ে বর্ধমানে আমার মামার বাড়িতে। ঈদ উপলক্ষে আমি এসেছি এখানে। আর আজকে ঈদ, এখন বাজে সকাল 6টা। তো উঠে পড়েছি, কারণ 7:30টায় হচ্ছে ঈদের নামাজ। তো নামাজ পড়তে যাবো গাইস। তো আপনাদের সাথে দেখা হচ্ছে একেবারে নামাজের টাইমে। হাই গাইস, তো আমি রেডি ঈদের নামাজের জন্য। তোমরা দেখতে পাচ্ছ আমার আউটফিটটা। তো এখন যাচ্ছি আমরা ঈদের নামাজের জন্য গ্রামের ঈদগাতে। তো তোমাদেরকে দেখাই যে ঈদগার মাহौलটা কীরকম হয়, मतलब उसका माहौल कैसा होता है मैं तुमको दिखाता हूँ। আর এ আমার ভাই যাচ্ছে আগে আগে, আর আমরা এই পুকুরের পাশ দিয়ে যাচ্ছি ঈদগাতে। তো তোমরা দেখতে থাকো গাইস। ইউ রক্স, আজকে খুব মজা হবে। আর এটা হচ্ছে আমাদের সব থেকে বড় ফেস্টিভ্যাল। তো গাইস চলো ফার্স্টে নামাজটা পড়ে নিই, তারপর দেখো। তোমরা এখন দেখতে পাচ্ছ যে আমি ঈদগার দিকে যাচ্ছি। এখানে একটু মানে সাউন্ড আছে, মানে মাইকের আওয়াজ, যেহেতু মাইক লাগানো হয়েছে। হ্যাঁ, আর এটি হলো আমার ভাই, দেখতে আমার থেকে লম্বা কিন্তু আমার থেকে ছোট বয়স হবে। তো ঈদগাহটি তোমাদেরকে দেখিয়ে দিই, ওখানটায় আছে, ঠিক আছে। তো গাইস তারপর আমরা আস্তে আস্তে ঈদগার দিকে এগিয়ে যাই। এখানটায় আমি ভয়েস ওভার দিচ্ছি এই কারণে, কারণ প্রচুর পরিমাণে বাইরে সাউন্ড ছিল আর সবাই যখন ছিলেন সেই জন্য আমি আর বলতে বলতে ভিডিও করিনি। সেই জন্য আমরা আস্তে আস্তে এই রাস্তাটা দিয়ে ঈদগার দিকে পৌঁছে যাই এবং নামাজের জন্য প্রস্তুতি করতে থাকি। তো আমরা চলে যাই, কিন্তু ঈদগার ভিতরে নামাজ পড়াকালীন কোনো ভিডিও অ্যালাউ নেই, অ্যাকচুয়ালি করতে নেই। সেই জন্য ঈদগার ভিতরের মহলটাও আমরা একটু আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়। দেখুন সবাই বসে গেছে এক করে নামাজ পড়ার জন্য। তো সবাইকে ঈদ মোবারক। এরপর সবাইকে একে একে কোলাকুলি করে আমরা সবাইকে ঈদ মোবারক জানাতে থাকি। তো এখানে আমি আমার দাদাকে জানালাম ঈদ মোবারক। তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। মানে এই রাস্তাটা দিয়ে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। বাড়ির দিকে যেতে যেতে একটা জায়গায় আমরা দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করে নিই, ভাইরা মিলে, আমার ছোটো ভাই দাদারা মিলে। তো আপনারা দেখবেন এক্ষুনি সেই দৃশ্যটা আপনাদের সামনে আসবে। তো গাইজ হয়ে গেছে আমাদের ঈদের নামাজ, আর এখন যাচ্ছি হালকা ফটোশ্যুট করতে। তো সেগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পেয়ে যাবে। আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আইডির লিঙ্কটা, ঠিক আছে। ওখান থেকে গিয়ে টুকটাক করে ফলো করে নেবে। ইনস্টাগ্রামে বেশ আছে ভালোই ফলোয়ার্স, তোমরা চাইলে আরও বাড়িয়ে দেবে, ঠিক আছে। তো এখন আমরা দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ এখানটায়। তো গ্রামের সমস্ত লোক এখন নামাজ পড়ে সব যে যার বাড়ির দিকে যাচ্ছে। একটু পর সবাই কেউ ঘুরতে বেরোবে, কেউ অন্য কোথাও বাইরে যাবে। তো দেখা যাক আমরা কোথায় বেরোই, সেটাও তোমাদেরকে দেখাবো। আজকে এন্টায়ার ডে আমরা কি কি করি না করি সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। হ্যালো গাইস, তো আমরা এখন ঘুরতে এসেছি একটা, এখানে ড্যাম আছে ছোটো মতন। তো এটা হচ্ছে রন্ডিয়া ড্যাম, এটা দামোদর নদীর ওপর বানানো। তো তোমাদেরকে দেখাই দৃশ্যটা। গাইস এত ভালো লাগছে এখানে এসে, এত সুন্দর দৃশ্য ভাবিনি। এটা দেখো, এটা দামোদর নদী, এটা তোমার দামোদরটা, এটা দুর্গাপুর থেকে ওই দিক দিয়ে আসছে। আর এটা হচ্ছে একটা লক গেট টাইপের, এখন এটা লক করাই আছে। আর ওই দিকটা পুরোটা শুকনো হয়ে আছে, ওখান থেকে বালি করা হয়, তোলা হয়, যেগুলো কলকাতাতে বালি সাপ্লাই হয়, ঠিক আছে, এরকম। তো আমরা ওই নিচটাই যাবো, ওখানটাতে গিয়েও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। চলো গাইস যাওয়া যাক। গাইস দেখো আমরা এখন এই নিচেটাতে চলে এসেছি। ওই ওপর থেকে তোমরা দেখতে পাচ্ছিলে, ওখানে দাঁড়িয়েছিলাম, আর এখন আমি এখানে আছি। তো
একটু ক্যামেরা প্রবলেম হচ্ছে, আজকে ফার্স্ট টাইম তো অত বেশি অভ্যাস নেই। তো দেখো জায়গাটা কীরকম। আর এই যে ভাই দাঁড়িয়ে আছে, অনেক টুরিস্ট এসছে এখানে, ঠিক আছে। তো চলো ওই দিকটায় যাওয়া যায় আর একটু। ইটস এ ডেয়ারিং কাজ গাইস, অনেক ডেয়ারিং কাজ। আর জায়গাটা বেশ ভালো, একটু পা পিছলে পড়ে গেলেই বাস খেল খতম, পয়সা হজম। দেখো আর আমি যাচ্ছি না বেশি দূর, কারণ মুশকিল আছে ফের। ব্যাপক জায়গাটা খুব সুন্দর, আর এখানটা গেটটা লক আছে বলে এতটা আসতে পেরেছি, নাহলে এটা পুরোটাই জলে ডুবে থাকে, ঠিক আছে। তো চলো গাইস ফের ওপরে যাওয়া যাক, হ্যাঁ, আর এরপর বাড়ি ফিরে যাবো। তারপর আমরা এখান থেকে চলে যাই বাড়ি এবং অন্য লোকেশনে পৌঁছে যাই। হ্যালো গাইস, তো এখন আমরা এসেছি এখানে আমাদের বাড়ির কাছে একটা নদীর ঘাট আছে, যেটার নাম হচ্ছে শিল্লা ঘাট। তো আমাদের ফ্যামিলির সবাই প্রায় এসছে। ওখানে দেখো দাদা এসছে গিটার নিয়ে আছে, প্রিপারেশন হচ্ছে, খুনি গান টান গাওয়া হবে। আর এটা নদীর ঘাট যেহেতু, অনেক একটা ফেমাস পার্কও আছে এখানে, শিল্লা পার্ক বলে নামে। তো এটা হচ্ছে যেটার উপর আমি দাঁড়িয়ে আছি এখন, এটা হচ্ছে দামোদর নদী। তো এই নদীটার এখন বলতে গেলে জল তো পুরোপুরি শুকিয়ে গেছে, আর যে তোমাদেরকে যে ড্যামটা দেখালাম তখন ওইটারই জল, মানে ওইটাই এই দিক দিয়ে বয়ে যায়। তো দেখো এখন এই অবস্থা। তো ওখান থেকে যখন লক গেটটা পুরোপুরি যখন বর্ষার সময় খুলে দেওয়া হয়, তখন এই জায়গাটা পুরো জলের মধ্যে ভরে যায়। আর এটা গিয়ে তোমার বর্ধমানের ওখানে আছে একটা সদরঘাট, ওখানে মেশে। তো গাইস তোমরা দেখতে থাকো আমরা কীরকম কী এনে গানে প্রিপারেশন হচ্ছে। জানি না এখন অবধি যে কীরকম কী হবে, হয়তো কপিরাইটটা আসতে পারে। তো চলো সবাই মস্তি করো, আর আই থিঙ্ক সবার ঈদ খুব ভালো কাটছে। তো গাইস দৃশ্যটা, ওইদিকের যে গাছগুলো দেখতে পাচ্ছ ওইগুলো হচ্ছে সব বাঁকুড়া, আর এই দিকটা হচ্ছে বর্ধমান। তো গাইস ভিডিওটি এখানে এন্ড করছি। ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর হ্যাঁ, সরি ভিডিওটি এত লেট আসার জন্য। এরপর থেকে রেগুলার আপডেট হতে থাকবে, তো সঙ্গে থাকবেন আমার চ্যানেলে। ইউ